আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো একটা কাবাব বানাবো, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করব, চলে আসলাম। তো চিকেন কাবাব বানাবো আমি। আর চিকেন কাবাব বানাতে যা যা লাগবে সব কিছু এখানে নিয়ে নিয়েছি। এখানে হলুদের গুঁড়া নিয়েছি, মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি, দুইটার মতো তেজপাতা, আর হচ্ছে একটা ছোট এলাচ, 2 টুকরা দারচিনি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর মাংসের মশলা, আর স্বাদমতো লবণ, আর সামান্য একটু টেস্টিং সল্ট, আর আদা রসুনের পেস্ট। তো সব কিছু নিয়েছি এখানে। আর হচ্ছে বুটের ডালটাকে আমি আগে ভিজিয়ে রাখছিলাম ঘন্টাখানিকের মতো কুমকুমা গরম পানি দিয়ে। একটু গরম পানি হালকা কুসুম গরম দিলেই হচ্ছে ডালটা তাড়াতাড়ি একদম ভিজে যায়। তো আমি ঘন্টাখানিকের মতো দিয়ে রেখে দিছি সুন্দর করে, একদম পুরোপুরিভাবে একদম ডালটা নরম হয়ে গেছে। আর এখন আমি সিদ্ধ করতে কিন্তু আমার বেশি একটা সময় লাগবে না। তো এখানে হচ্ছে চিকেন দিয়ে দিছি 1 বাটি, ডালও 1 বাটির পরিমাণ দিছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এখানে সবগুলো মশলা দিয়ে দিলাম। আর সিদ্ধ করার পরে কিন্তু আপনারা তেজপাতা, দারচিনি, এলাচ এটা উঠিয়ে ফেলে দিবেন। গ্রানটা যেহেতু মাংস চলে যাবে, তারপরে হচ্ছে ফেলে দিলে কোনো সমস্যা নেই। দিয়ে হচ্ছে আমি পানি দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব। আর এটা ঢেকে দিবেন চুলাটা একটু কমিয়ে, তাহলে দেখবেন ডালটা একদম সুন্দর করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। তো আমি হচ্ছে চুলাটা কমিয়ে দিছিলাম, আর পানিটা দিয়ে সেদ্ধ বসিয়ে দিছি। আপনারা চাইলে এটা কিন্তু গরু মাংস দিয়েও করতে পারেন। তো আমি চিকেন দিয়ে করলাম, যে যেভাবে করেন। আর রেসিপিটা কিন্তু আমি আমার মতো করে করছি, যে যেভাবে করেন আমার মতো করে আমি যেভাবে তৈরি করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এখানে পানিটাও শুকিয়ে গেছে। তো আমি আর কিছুটা পানি এখানে শুকিয়ে নিব, শুকিয়ে তারপরে হচ্ছে নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি এটাকে ব্লেন্ড করব। গরম অবস্থায় কিন্তু আপনারা ব্লেন্ড করবেন না, তাহলে কিন্তু একদম ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে। আর আপনারা চাইলে কিন্তু পাটায় ওইটাকে বেটে নিতে পারেন, চাইলে পাটায় বাটলেও কিন্তু সুন্দর হয়। তো আমি সব কিছু ব্লেন্ড করে নিয়ে চলে আসলাম। এখন হচ্ছে এটাকে আমি হাত দিয়ে একদম সুন্দর করে মাখাবো, মাখিয়ে তারপরে এটাকে বানাবো। সব কিছু দিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি কাঁচা পেঁয়াজ দিছি, আর কাঁচামরিচ কুচি দিছি, পুদিনা পাতা কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আপনারা যে যেভাবে বানাবেন আর যে যেভাবে খাবেন সেভাবেই বানাবেন। তো আমি দেখাচ্ছি কি কি দিতে হয়। আর এখানে দিয়ে দিলাম টমেটো সস। আমার ঘরে ছিল কিন্তু আমার মনে ছিল না, তো আমি ভাবছি নাই, একটা সস ছিল সেটা দিলাম। তারপরে মেয়ে বলতেছিল যে টমেটো সস তো আছে, তো এই টমেটো সস দিয়ে দিলাম। সব কিছু কিন্তু এখানে দিতে হবে, না দিলে কিন্তু মজা হবে না। আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া এখানে। আমি রান্না করার সময় কিন্তু দিয়েছি, এখন কিন্তু এই মিশ্রণটার সাথে দিলে খেতে ভালো হবে। আর আমি এখানে বিস্কিটের গুঁড়া দিছি, একটা ডিম দিছি। ক্যামেরাটা অফ হয়ে গেছিলো সেজন্য উঠেনি, তো পরবর্তীতে আবার আমি দেখিয়ে দিলাম। তো ডিম আর বিস্কিটের গুঁড়াটা দিয়ে ভালোভাবে হচ্ছে হাত দিয়ে এটাকে মাখাতে হবে। তো লবণ টবণ সব কিছুই আমি দিয়ে দিছি, সেটা মানে ক্যামেরাতে হয়তো উঠেনি ভালোভাবে, আমি বলে দিলাম। দিয়ে তারপরে এটাকে লবণটা হচ্ছে আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম মাখার পরে যে লবণটা হয়নি, আর একটু লাগবে, তখন আমি পরে লবণটা দিয়ে দিছি, সেটা আমি দেখাচ্ছি। তো এখানে বিস্কিটের গুঁড়াটা পুরোটাই লাগবে। আর এটা হচ্ছে টোস্ট বিস্কিটের গুঁড়া। টোস্ট বিস্কিট বাসায় কিনে এনে আপনারা চাইলে কিন্তু এইভাবে পাটা গুঁড়া করে নিতে পারেন। তো আমি হচ্ছে পাটা বেটে তারপরে গুঁড়া করে নিচ্ছি বিস্কিটের গুঁড়ারা। আর এখানে যে পেঁয়াজ বেরেস্তা করছিলাম সেই তেল ছিল, সেই তেলটা দিয়ে ভালোভাবে একটু মেখে নেবেন, তাহলে হচ্ছে আপনার হাতে যখন এটাকে বড়া করবেন হাত দিয়ে গোল গোল করে, তখন কিন্তু হাতে লাগবে না। আর যদি আপনারা এইভাবেই তেলটা না দেন তাহলে কিন্তু হাতে লেগে যেতে পারে। আর এই তো লাস্টে দেখলাম যে লবণটা একটু কম হয়েছে, তখন আমি লবণ দিয়ে দিলাম। আর এটা কিন্তু চিকন লবণ, একদম চিকন লবণটা দিলে হচ্ছে খাবারের সাথে মিশে যায় সুন্দর করে। আর দিয়ে দিলাম তারপরে আবার একটু মরিচের গুঁড়া, আবার দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া, দিয়ে তারপরে হচ্ছে আবার সুন্দর করে এটাকে হাত দিয়ে মাখাতে হবে ভালোভাবে, যাতে প্রত্যেকটা মিশ্রণের সাথে এই মশলাটা একদম সুন্দর করে মিশে যায়। এইভাবে করতে হবে, তা না হলে কিন্তু দেখা যায় একদম এক জায়গায় থাকবে, এক জায়গায় থাকবে না। আপনার ঝালটা বেশি হবে এক জায়গায়, আরেক জায়গায় হবে না, বা লবণ কম হবে এক জায়গায়, এরকম হবে। তো হাত দিয়ে এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন।
তো এই তো হাত দিয়ে সুন্দর করে করে নিতেছি। করে করে এইভাবে আপনারা কিন্তু ডিপে বক্সে ভরে রেখে দিতে পারেন, অথবা এমনি করে হচ্ছে একটা প্লেটে করে রেখে তারপরে যখন হালকা একটু শক্ত হবে তখন বের করে আপনারা বক্সে করে রেখে দিতে পারেন। তা আমি হচ্ছে প্লেটের উপরে করে ডিপ ফ্রিজে রেখেছিলাম, যখন একটু হালকা শক্ত হয়েছে তখন বক্সে করে রেখে দিছি। আর যখন এটাকে ভাজবেন, আমি ভাজাটা দেখাতে পারিনি আপনাদেরকে সময়ের অভাবে। আপনারা যখন এটাকে ভাজবেন তখন হচ্ছে একটা ডিম গুলে নেবেন, যতটুকু ভাজবেন সেই অনুযায়ী ডিমটা গুলাবেন, ডিমের ভিতরে চুবিয়ে তারপরে হচ্ছে